রমজান মাসকে কেন্দ্র করে আমরা যে তারাবি পড়ি, এই তারাবিকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে আলেমদের মধ্যে দুটি শ্রেণী রয়েছে। একটি শ্রেণী, ওনাদের দাবি যে তারাবি ৮ রাকাত সুন্নত, ২০ রাকাত বেদাত। আরেকটি শ্রেণী রয়েছেন, ওনাদের বক্তব্য হলো যে না, তারাবি ৮ রাকাত নয়, বরং ২০ রাকাত, ২০ রাকাত সুন্নত, ২০ রাকাত, কখনোই এটা বেদাত হতে পারে না। তো প্রিয় দর্শক, এটা গুরুত্বপূর্ণ একটি মাসআলা। সমাজের মানুষ এই নিয়ে তারা খুব ভোগান্তিতে থাকে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে। এই জন্য অনেক দর্শকদের মনে একটি কামনা, ইচ্ছা থাকে যে ২০ রাকাত তারাবির পক্ষে কোনো সহিহ হাদিস আছে কিনা, এবং সেই ব্যাপারে জানার খুব ইচ্ছা থাকে। তো প্রিয় দর্শক, আজকে আমি ২০ রাকাত তারাবির পক্ষে কয়েকটি দলিল দিব। প্রথমে আমি বলবো যে ২০ রাকাত তারাবি অবশ্যই সুন্নত, এবং এই ব্যাপারে অসংখ্য অগণিত সহিহ হাদিস রয়েছেন। আজকে আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব দলিল হিসাবে, যাতে যারা ২০ রাকাতের পক্ষে, যারা ২০ রাকাত পড়ার জন্য প্রস্তুত এবং পড়তে ইচ্ছুক, ওনাদের মনের যেন প্রশান্তি হয় এবং ওনারা যেন একটি ভরসা নিয়ে ২০ রাকাত তারাবি পড়তে পারে, এবং আহলে হাদিস যারা ৮ রাকাতের পক্ষে ২০ রাকাতকে বেদাত বলে, ওনাদের কথাই যেন তারা ব্যতীত না হয়, এবং তারা যেন তাদের কথা শুনে মন না খারাপ করে। এই জন্য আজকে আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব। প্রিয় দর্শক, ১ নম্বর প্রমাণ, জগৎ বিখ্যাত আলেম ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাই, ওনার বিখ্যাত কিতাব আস-সুনানুল কুবরা লিল বাইহাকিতে একটি হাদিস এনেছেন ২০ রাকাত তারাবি সম্পর্কে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাই উনি বলেন যে হাদিসের সনদ, আখবারানা আবু আবদুল্লাহ আল হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে আল হুসাইন ইবনে ফানজুয়াত আদ-দিনাওয়ারি বিদ্দাম গানি قال حدثنا أحمد بن محمد بن إسحاق السني أنبأنا عبد الله بن محمد بن عبد العزيز البغوي حدثنا علي بن الجعدي أنبأنا ابن أبي ذئب عن يزيد بن خصيفة عن السائب بن يزيد رضي الله تعالى عنه قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله عنه في شهر رمضان ب20 ركعة। প্রিয় দর্শক, সুনানুল কুবরা লিল বাইহাকির প্রসিদ্ধ একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই হাদিসের রাবিগণ বিশুদ্ধ এবং এই হাদিসের সনদ সহিহ। দেখুন, এই হাদিসের আমি অনুবাদটা করি আপনাদের সামনে। আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বিখ্যাত প্রখ্যাত সাহাবী হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানু ইয়াকুমুনা, সাহাবায়ে কেরাম এবং তাবেঈ, ওনারা আলা আহদি উমর ইবনে খাত্তাব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ফি শাহরি রমাদান, রমজান মাসে, ব20 রাকাতান, ওনারা ২০ রাকাত তারাবি পড়তেন। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন বিশিষ্ট সাহাবী, উনি বলতেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, ওনার যুগ থেকে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ ওনারা ২০ রাকাত তারাবি পড়তেন। তাহলে সুপ্রিয় দর্শক, এই আস-সুনানুল কুবরা লিল বাইহাকির এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাহাবায়ে কেরাম, মুসলমানরা ২০ রাকাত তারাবি পড়ত। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যেই সময়, ওই সময় ২০ রাকাত ওনাদের পড়ার নিশ্চয়ই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে নির্দেশ ছিল। নতুবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত অবস্থায় কেউ যদি রসুলের সুন্নাহর বিরোধিতা করত সমাজের মাঝে ব্যাপকভাবে, বিশেষ করে রমজানে তারাবির মধ্যে, যদি ২০ রাকাত তারাবি এটা যদি সুন্নত না হতো, এটা যদি শরীয়তে অনুমোদিত না হতো, বেদাত হইতো, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই এটা বরদাস্ত করতেন না, মানতেন না। এই জন্য আস-সুনানুল কুবরা লিল বাইহাকির এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই তারাবির ২০ রাকাতের প্রমাণ রয়েছে। প্রিয় দর্শক, আমাদের আহলে হাদিস ভাইয়েরা বলতে পারে যে এই হাদিসটা সহিহ না, দুর্বল, জাইফ, এগুলা বলতে পারে। এই জন্য এই হাদিসটা সহিহ কিনা এবং এই হাদিসের ব্যাপারে উলামায়ে কেরামের বক্তব্য কি, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন, এই হাদিসটাকে যে সমস্ত উলামায়ে কেরাম সহিহ বলেছেন, ১ নাম্বার, ইমাম নওয়াবী রহমাতুল্লাহি আলাই, জগৎ বিখ্যাত আলেম ইমাম নওয়াবী রহমাতুল্লাহি আলাই, ওনার জগৎ বিখ্যাত কিতাব খুলাসাতুল আহকামের মধ্যে তিনি লেখেন রাওয়াহুল বাইহাকি বি ইসনাদিন সহিহ। ইমাম বাইহাকির এই হাদিসটা সহিহ সনদে বর্ণিত, যে হাদিসটা আমি পাঠ করলাম। দ্বিতীয় নাম্বার, ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাই, উনি ওনার
জগৎ বিখ্যাত কিতাব মিরকাতুল মাফাতিহ শরহ মিশকাতুল মাসাবিহের মধ্যে লিখছেন ওয়াল্লাযী সাহহা আন্নাহুম কানু ইয়াকুমুনা আলা আহদি উমরা বি20 রাকাতান। মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন সঠিক রেওয়ায়াত এবং গ্রহণযোগ্য মত হলো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় সাহাবাই কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। 3 নম্বর ইমাম জাইনুদ্দিন ইরাকি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার বিখ্যাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন রাওয়াহুল বাইহাকি বি ইসনাদিন সহিহ। ইমাম বাইহাকি সহিহ সনদে এই হাদিসটি বর্ণনা করেছেন। 4 নম্বর হাফেজ বদরুদ্দিন আইনি, যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন উমদাতুল কারি। আল হাফেজ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি উনি উমদাতুল কারির 8 নম্বর খণ্ডের 485 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসের ব্যাপারে বলেছেন রাওয়াহুল বাইহাকি বি ইসনাদিন সহিহ। ইমাম বাইহাকির হাদিসটি সহিহ সনদে বর্ণিত। 5 নম্বর ইমাম ইবনুল মুলাক্কিন রহমতুল্লাহি আলাইহি উনি ওনার জগৎ বিখ্যাত কিতাব আল বদরুল মুনির ফি আহাদিসির রাফিউল কাবীরের 4 নম্বর খণ্ডের 350 নম্বর পৃষ্ঠায়ও তিনি বলেছেন রাওয়াহুল বাইহাকি বি ইসনাদিন সহিহ। এই ইমাম বাইহাকির হাদিসটি সহিহ সনদে বর্ণিত। 6 নম্বর ইমাম জাইলাই রহমতুল্লাহি আলাইহি উনি নাসবুর রায়াতে তিনি বলেছেন যে ইসনাদুহু সহিহুন। ইমাম বাইহাকির হাদিসটি এর সনদ সহিহ। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা 6 জন জগৎ বিখ্যাত আলেম, 6 জন মুহাক্কিক, 6 জন আলেম থেকে আমরা এই হাদিস সম্পর্কে মতামত এবং এই হাদিস সম্পর্কে মন্তব্য শুনলাম যে ওনারা প্রত্যেকেই এই হাদিসটাকে সহিহ বলেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে এই সুনানুল কুবরা লিল বাইহাকির এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে তারাবি 20 রাকাত সুন্নত এবং এই হাদিসটি সহিহ শুদ্ধ। এই হাদিসটিকে 1 জন 2 জন নয় বরং 6 জন সাহাবী, 6 জন আলেম, 6 জন মুহাক্কিক, 6 জন মুহাদ্দিস এই হাদিসটাকে সহিহ বলেছেন। এটা হলো তারাবি 20 রাকাতের 1 নম্বর প্রমাণ। প্রিয় দর্শক, এবার আসুন আরেকটি প্রমাণ দেই। ইমাম জাইলাই রহমতুল্লাহি আলাইহি ওনার জগৎ বিখ্যাত কিতাব নাসবুর রায়ার 2 নম্বর খণ্ডের 99 পৃষ্ঠায় তিনি একটি হাদিস এনেছেন। এই হাদিসের সনদ হলো আখবারানা আবু তাহির আল ফাকিহ قال حدثنا ابو عثمان البصري قال حدثنا ابو جعفر محمد بن عبد الوهاب قال حدثنا خالد بن مخلد قال حدثنا محمد بن جعفر قال حدثنا يزيد بن خسيفة عن السائب بن يزيد رضي الله تعالى عنه قال كنا نقوم في زمن عمر بن الخطاب ب20 ركعة والوتر। প্রিয় দর্শক, নাসবুর রায়া 2 নম্বর খণ্ড 99 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠায় ইমাম জাইলাই রহমতুল্লাহি আলাইহি তিনি হাদিসটা উল্লেখ করেছেন। হাদিসের অনুবাদ হলো আনিস সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বিখ্যাত সাহাবী সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুন্না নাকুমু, আমরা পড়তাম ফি জামানি উমর ইবনুল খাত্তাব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাতান 20 রাকাত তারাবি ওয়াল বিতরা এবং আলাদা বেতের পড়তাম। তো প্রিয় দর্শক, 2 নম্বর প্রমাণ নাসবুর রায়ার হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম যে তারাবির একটি 20 রাকাত তারাবির পক্ষে আরেকটি দলিল আমরা জানতে পারলাম। প্রিয় দর্শক, 3 নম্বর প্রমাণে আমরা যাব। তারাবি 20 রাকাতের পক্ষে 3 নম্বর প্রমাণ মুয়াত্তা মালিক, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত কিতাব মুয়াত্তা মালিকের 251 নম্বর পৃষ্ঠার মধ্যে 251 নম্বর হাদিস, তিনি ওনার কিতাবের মধ্যে 251 নম্বর হাদিসটি 20 রাকাত তারাবির পক্ষে প্রমাণ, সেটা আপনাদের সামনে আমি পেশ করছি। হাদ্দাসানা আন মালিকিন আন ইয়াজিদ ইবনে রুমান আন্নাহু قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان ب23 ركعة যে মুয়াত্তা মালিকে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন যে ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব ফি রমাদানা, রমজান মাসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রমজান মাসে সাহাবায়ে কেরাম বি23 রাকাতান ওনারা 13 রাকাত নামাজ পড়তেন, অর্থাৎ 20 রাকাত তারাবি পড়তেন, 23 রাকাত বি23 রাকাতান 23 রাকাত নামাজ পড়তেন, অর্থাৎ 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতের নামাজ পড়তেন। তো প্রিয় দর্শক, আমরা একটা নয় দুইটা নয় বরং 3টা হাদিস থেকে, এছাড়াও আরও অসংখ্য অগণিত হাদিস আছে যে হাদিস থেকে প্রমাণ হয় যে তারাবি 8 রাকাত নয় বরং তারাবি 20 রাকাত। এই জন্য সচেতন মহলের
শ্রোতাদের কাছে আবেদন থাকবে, দর্শকদের কাছে আবেদন থাকবে যে আপনারা আহলে হাদিসদের কথাই আপনারা ভ্রান্ত হবেন না, তাদের কথা শুনে আপনারা মন খারাপ করবেন না, বরং এবং পিছপা হবেন না। 8 রাকাত সুন্নত হলো 20 রাকাত, 20 রাকাত তারাবি সুন্নত, এটা সাহাবাই কেরামের এজমা ঐক্যমত, এবং 20 রাকাত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি হাদিসগুলা জেনে জেনে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।